আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবাসী। আজকে আমি আপনাদের সামনে বাপ আর ছেলের একটি সুন্দর গল্প শোনাবো। একদিন ছেলে সকালে পড়তে বসলো। বাবা তার পাশে এসে বসলো। তার বাবা বলল, তুই 4 দিন চুপচাপ কেন থাকিস? তোকে তো দেখি কথা একদম কম বলিস। কেন বাবা, আমি তো কথা বলি। ওই যে তোকে আমরা প্রতিদিন বকাঝকা করি, কিন্তু তুই তো কথা বলিস না, কোনো প্রতিবাদও করিস না। কেন বাবা, আমি তো প্রতিবাদ করি। বাবা বলে, কেমনে কোথায়, আমি তো দেখি না। কেন বাবা, তুমি বকলে আমি রাগ করি না? কই, আমি তো দেখি না। ছেলে, বাবা তুমি যখন বকো তখন আমি রাগ করে বাথরুমে যাই। হ্যাঁ, বাথরুমে যাস তো? বাথরুমে গেলে কি রাগ কমে? হ্যাঁ, বাথরুমে যে ব্রাশ করি। ও, বাথরুমে ব্রাশ করলে কি তোর রাগ কমে? বাবা বলল, বাথরুমে ব্রাশ করে যদি রাগ কমে তাহলে তো আমারও আজকে থেকে তোর মার বই থেকে বাথরুমে যেতে হবে। বাবা, তোমার বাথরুমে গেলে তোমার রাগ কমবে না কেন? তুমি তো আমার মতো বুদ্ধিমান না যে তোমার রাগ কমে যাবে। তাহলে বাবা আমার শিখিয়ে দে। না, শিখাতে পারবো না। তাহলে তোর কীভাবে কমে সেটা বল। বাথরুমে যে ব্রাশ করি, বাথরুম। ক তোর কি বাথরুম ব্রাশ করলে তোর রাগ কমে যা? তারপর বাবা বলল, যদি কমে যায় তো আমারও বাথরুম ব্রাশ করতে হবে। আজকে থেকে তোর মা বকা দিলে আমি বাথরুম ব্রাশ করবো। ছেলে হাসলো আর বলল, না না বাবা, আমি তো তোমার দাঁতে ব্রাশ দিয়ে বাথরুম সাফ করি, এজন্য আমার রাগ কমে যায়। বাবা বললো, কী বলিস শহরের বাচ্চা, তুই আমার ব্রাশ দিয়ে 3 বার বাথরুম সাফ করছস? ছেলে বললো, তাহলে কি করবো? তোমরা আমাকে বিনা কারণে বকাঝকা করো, এখন তুমি নিজের মুখে স্বীকার করছো, তাই আমিও নিজের মুখে স্বীকার করলাম যে তোমার ব্রাশ দিয়ে বাথরুম সাফ করি। এ কথা শুনে তো বাবা বমি করতে করতে জানছিস এক কথায় হসপিটালে ভর্তি থাকলো 1 সপ্তাহ। তো আপনাদের কাছে বাপ ছেলে গল্পটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।